আল্লাহ মাফ করে দেয়। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টেজে গরম পানি, আদা পানিটা আনতে হবে স্টেজে। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন নাকি আমাকে একা রেখে চলে যাবেন? আপনারা ইনশাআল্লাহ থাকবেন এবং 10 মিনিট যেতে না যেতে ময়দানে আরো অনেক মানুষ আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহ, সাউন্ডটা বাড়াই দেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে মহব্বতের জবান খুলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা لتخرج الناس من الظلمات إلى النور. وقال تعالى في آية أخرى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وسلم
من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اے عاشق رب العلا بے شک تو محبوب خدا بر تو سلام 100,000 بر تو درود بے شمار بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. একটু সকলে মহব্বতে জিকির করি জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মোহাব্বত সকলে এক বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. অধ্যকার আয়োজিত ইব্রাহিম জুয়ারদার হিফজুল কোরআন নুরানি ক্যাডেট স্কিম ও কওমি মাদ্রাসার উদ্যোগে 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান জোয়ারদাস, প্রধান অতিথি সারা বাংলার লক্ষ লক্ষ উলামায়ে কেরামের সের তাজ উস্তাজুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা মাহফুজুল হক দামাত বারাকাতুহুম, উপস্থিত হাজরাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, তালেবানে উলুমে নবুয়ত, দিনদার
জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন, আমার সম্মানিত ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক। নভমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, সকল সৃষ্টি জগতের মালিক, কুল কায়নাতের মালিক। তার দরবারে স্বতঃস্ফূর্ত কণ্ঠে, শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে, প্রাণ খুলে মহব্বতের সাথে সোচ্চার কণ্ঠে কালিমাতুশ শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে এসে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি আছেন আল্লাহরে হাত দেখান। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই খুশিকে জান্নাতে যাওয়ার কারণ বানিয়ে দিন, সকলে বলি আমিন। জান্নাতে যেতে চাই তো সবাই, দেখি কে কে জান্নাতে যেতে চান, আল্লাহকে হাত দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন, সকলে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, কোরআনের মাহফিল থেকে দামি কোন ময়দান পৃথিবীতে আর আছে? আরো জোরে বলুন আছে? কোরআনের মাহফিল, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় জান্নাতি বাগান বলা হয়েছে। গতকাল এটা ছিল স্কুল নাকি কলেজ? এটা কলেজ। এটা কি কলেজ না স্কুল? হাই স্কুল। গতকাল এটা হাই স্কুলের সাধারণ মাঠ ছিল, আজকে এটি জান্নাতি বাগানে পরিণত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি এটিকে জান্নাতি বাগান করেছেন তিনি কে? আরো জোরে কথা বলুন, তিনি কে? তিনি আমার আপনার আল্লাহ। প্রিয় ভাইরা আমার সাথে কিন্তু কথা বলতে হবে। কথা আমার এটা বলার দরকার না, আপনারা অটো বলবেন, একটু পরেই শুরু হবে ইনশাআল্লাহ। আমার আগে হযরত মাওলানা রফিকুল ইসলাম নদভী হাফিজাহুল্লাহ বড় দারুণ ওয়াজ করেছেন, সুন্দর কথা বলেছেন, কিন্তু আপনারা তেমন সাড়া দেন নাই। আমি সাড়ার আওয়াজটা খুব কম পেয়েছিলাম। আমি মনে করেছি মাহফিলের মাঠে মনে হয় তেমন শ্রোতা নাই। যতগুলো শ্রোতা আলহামদুলিল্লাহ এখানে আছেন, আপনাদের আওয়াজে এই অঞ্চলটা থরথর করে কাঁপতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ তো হবে শাহজালাল ইয়ামানির আওয়াজ, মুসলমানের আওয়াজ তো হবে খালিদ বিন ওয়ালিদের আওয়াজ, মুসলমানের আওয়াজ হবে হযরত ওমরের আওয়াজ। কারণ হচ্ছে মুসলমানের শরীরের মধ্যে আবু বকরের রক্ত আছে, মুসলমানের শরীরের মধ্যে বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের রক্তে, মুহতারাম ভাইরা আমার, স্পর্শে মুসলমানের শরীর গঠিত। যেই শরীরের মধ্যে সাহাবায়ে কেরামের রক্ত থাকে, ওই শরীর কখনো নিস্তেজ হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দুইটা হাত উঁচু করে বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ মঞ্জুর করেন, জোরে কোন আমিন।
আরো জোরে বলেন আমিন। অনেকে মনে মনে চিন্তা করতেছে হুজুরের গলা ভাঙ্গা কি ওয়াজ বা আজকে করবে, ওই চিন্তা নাই। আপনারা কুষ্টিয়া ওলামা পরিষদের মাহফিলে কেউ ছিলেন? এখানকার কেউ ছিলেন? দেখি কারা কারা ছিলেন। মনে আছে নি ওয়াজ? মনে আছে? প্রিয় ভাইরা আমার, গলা না ভাঙ্গিতেও হই নাই, দুইটা তিনটা করে করে চারটাও আছে কোনো কোনো দিন, একদিনে 4 মাহফিল। কেমনে সম্ভব? এতটুক যে আল্লাহ রেখেছেন, এর জন্য আল্লাহর কুদরতি কদমে যদি আমার জীবনের শুরু লগ্ন থেকে মৌত পর্যন্ত সেজদা দেই, শুকর আদায় হবে না? সম্ভব নয়। গলা ভালো রেখেছেন কে? কোরআনের কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? কোরআনের কথা অনুযায়ী মুহতারাম ভাইরা আমার, আমাদের সকলকে আমল করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ মঞ্জুর করেন, সবাই বলি আমিন। প্রিয় কুষ্টিয়াবাসী, সুখে থাকি আর দুঃখে থাকি, সর্ব অবস্থায় শুকর আদায় হবে কার? আরো জোরে বলুন। আল্লাহর শুকর আদায় করলে লাভ হয় নাকি লস হয়? আরো জোরে বলুন। লাভ হয়। কম না বেশি? অনেক বেশি। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, তুমি যদি আমার নেয়ামতের শুকর আদায় করো, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি অবশ্যই অবশ্যই তোমার নেয়ামতকে বাড়িয়ে দিব। জোরে কর সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নেয়ামত বাড়িয়ে দিবেন কে? শুকর আদায় করলে নাকি না করলে? শুকর আদায় করলে নেয়ামত বাড়ায় দেন কে? আমার আল্লাহ। আমার আপনার আল্লাহ। আমার আল্লাহ যে কত দয়ালু, আমার আল্লাহ যে কত মহান, আমার আল্লাহ যে কেমন রহমতের মালিক, আমার আল্লাহ যে কেমন অভিভাবক। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আর রহমতের বর্ণনা আজকে আপনাদেরকে কিঞ্চিৎ শোনাবো। অবাক হবেন, কিংকর্তব্য বিমূঢ় হবেন। মহান রব আমাদেরকে কত বড় দয়া করেছেন, আমাদের উপর কত বড় মায়া করেছেন, আমাদের উপর কেমন ইহসান করেছেন, আমাদের উপর কেমন অনুগ্রহ করেছেন। আমরা কি আদৌ এই অনুগ্রহের যোগ্য ছিলাম? আমরা কি আদৌ এই দয়া পাওয়ার অধিকার আমাদের আছে? আমরা যে কর্মগুলো করি তাতে কি আমরা আল্লাহ তাআলার রহমত আর বরকত আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পেতে পারি? মুহতারাম ভাইরা আমার, এই অঙ্কটা আমরা একটু পরে মিলাবো ইনশাআল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আমাদের তো শুকরিয়া নাই, ঠিক কি না? শুকরিয়া আসেনি? শুকরিয়া আছে? শুকরিয়া নাই। কেমনে নাই আমি বলি শুনুন। গত 15-20 দিন আগে আমার কাছে এক লোক আসছে। আমি দেখলাম তার চোখের কর্নার দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে। আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি একটু আমার দুলাভার জন্য খাস করে দোয়া করবেন। আমি বললাম, আপনার দুলাভার কি হয়েছে? উনি বললেন, হুজুর আমার দুলাভাই ক্যান্সারে আক্রান্ত, লিভার ক্যান্সার। লিভার ক্যান্সারে ওনার লিভারটা সম্পূর্ণ পচে গেছে। তো লিভার পচে যাওয়ার পরেও একটা খুশির খবর আছে। আমি বললাম, লিভার পচার পরে আবার খুশির খবর কেমনে থাকে? এটা কি সম্ভব নেই? উনি বলতেছেন, হুজুর হ্যাঁ, একটা খুশির খবর আছে। কি খুশির খবর? খুশির খবরটা হলো, হুজুর আমার ভগ্নিপতির লিভারটাকে ট্রান্সফার করা হয়েছে। আমি বললাম, লিভার কি আবার ট্রান্সফার করা যায়?
উনি বলল, হ্যাঁ লিভার ট্রান্সফার করা যায়। আমি বললাম, লিভার দেওয়ার মানুষ কি দুনিয়ায় আছে? উনি বলল, হ্যাঁ লিভার দেওয়ারও মানুষ আছে। যে লিভার দেয় সে কি বেঁচে থাকতে পারে? বলে, হ্যাঁ সেও বেঁচে থাকতে পারে। কিভাবে সম্ভব? লিভার কেটে গেলে, চলে গেলে মানুষ বাঁচে কেমনে? ওই লোক আমাকে তথ্য দিচ্ছেন, হুজুর ডাক্তার আমাদেরকে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আল্লাহ তাআলা একজন মানুষের মানব দেহের মধ্যে 2টা লিভার দিয়েছেন। মানব দেহে থেকে যদি বড় লিভারটা বের করা হয়, আল্লাহ তাআলার কুদরতে অটোমেটিক ছোট লিভারটা আল্লাহ বড় বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম যে মহান রব আমাদের জন্য কত দয়া করেছেন, কত অনুগ্রহ করেছেন, কত মায়া করেছেন বান্দার উপর। আমি আশ্চর্য হলাম। তখন তাকে বললাম যে আপনার যে ভগ্নিপতি, তার তো বড় লিভারটা পচে গেছে, ছোট লিভারটা তার আছে তো? বলে, হ্যাঁ ছোট লিভার আছে, কিন্তু আল্লাহ তাআলার এমন মহিমা, বড় লিভারটা যদি একবার পয়সা যায় ছোট লিভারে আর কাজ করে না, কিন্তু বড় লিভারটা ভালো থাকা অবস্থায় যদি ট্রান্সফার করা হয় ছোট লিভারের কার্যকর অটোমেটিক আরম্ভ হয়ে যায়। আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহ কত মহান। মুহতারাম ভাইরা আমার, আমি তাকে জিজ্ঞেস করলাম, লিভার পরিবর্তন করতে কি টাকা লাগছে না? বলে, হ্যাঁ হুজুর টাকা লেগেছে। আমি বললাম, যে লিভার দিয়েছে তাকে কত দিয়েছেন? যে লিভার দিয়েছে তাকে দিয়েছি 15 লাখ। কয় লাখ? আরো জোরে। 15 লাখ। এরপরে বললাম, 15 লাখে কি শেষ? উনি বলে, না, টোটাল ডাক্তারের বিল, ওষুধপত্র এবং অপারেশন বিল ইত্যাদি সব মিলে আমার ভগ্নিপতির লিভার ট্রান্সফার করতে 70 লক্ষ টাকা লেগেছে। কয় লাখ? আরো জোরে কম। 70 লাখ টাকা দিয়ে লিভার পরিবর্তন করবেন, এমন টাকাওয়ালা এই জায়গায় কয়জন আছে দেখি হাত উঁচু করেন তো। আছেন কেউ? আছেন? কেউ আছেন? সম্ভব নয়। না চাওয়া সত্ত্বে আল্লাহ আমার লিভারকে ভালো রেখেছেন, না চাওয়া সত্ত্বে আল্লাহ আমার কিডনি ভালো রেখেছেন, আল্লাহ আমার ফুসফুস ভালো রেখেছেন, আল্লাহ আমার হার্ট ভালো রেখেছেন, আল্লাহ আমার বাত ভালো রেখেছেন, আল্লাহ আমার 2টা চোখ ভালো রেখেছেন, আল্লাহ আমার 2টা হাত ভালো রেখেছেন, আল্লাহ আমার 2টা পা ভালো রেখেছেন, আল্লাহ আমার মস্তিষ্ক ভালো রেখেছেন। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা তোর সব কিছুকে আমি আল্লাহ ভালো রাখলাম। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা মানব দেহে যত নিয়ামত আছে, কোটি কোটি টাকার, শত শত কোটি টাকার, হাজার কোটি টাকার নিয়ামত আমি আল্লাহ তোরে ফ্রিতে দিলাম। ও বান্দা, শুধু তাই নয়, গোটা পৃথিবীতে তুই যা কিছু দেখিস আর না দেখিস, আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম আই লিফাইদাতিকুম মা ফিল আরদি জামিআ। গোটা পৃথিবীতে তুই যা কিছু দেখিস আর না দেখিস, সব কিছুকে আমি আল্লাহ তোর খেদমতের জন্য বানাইলাম। চন্দ্রকে তোর খেদমতে বানাইলাম, সূর্যকে তোর খেদমতে বানাইলাম, সুবিশাল আকাশকে তোর জন্য বানাইলাম, জমিনটাকে বান্দা তোর জন্য বানাইলাম। ও বান্দা, নদ নদী, বৃক্ষ রাজি, তরুলতা, খাল বিল, এক কথায় যা কিছু আছে সব কিছুকে আমি তোর খেদমতের জন্য বানাইলাম। বান্দা, সব কিছুকে তোর খেদমতে বানাইয়া ও বান্দা তোকে রাখলাম আমি আল্লাহর জন্য। ও বান্দা, তোকে রাখলাম আমি আল্লাহর জন্য। রাত দিনে তোরে 24টা ঘন্টা দিলাম, 24টা ঘন্টার 22 ঘন্টা তোর কাছে তুই ব্যয় করবি। বান্দা, স্বাধীনতা তোকে দিলাম, মাত্র 2টা ঘন্টা দিলাম তুই আমার জন্য ব্যয় করবি। যখন নাকি মুয়াজ্জিন যোহরের আযান দিবে তুই কর্মস্থলে থাকবি না, আসরের আযান যখন হবে তুই ব্যবসায়ী প্রতিষ্ঠানে থাকবি না, মাগরিবের আযান যখন হবে তুই কৃষি কর্মের মধ্যে থাকবি না, এশার আযান যখন হবে তুই বিছনার মধ্যে যাবি না, ফজরের আযান যখন হবে বিছনার মধ্যে মোড়ায়া তুই থাকবি না। বান্দারে, তোর জন্য মাত্র 2টা ঘন্টা আমি রাখলাম। তারপরেও বান্দা, তুই যদি এই 2টা ঘন্টা আমি আল্লাহর জন্য ব্যয় না করিস, ও বান্দা আমি ঘোষণা করলাম তোর থেকে বড় গাদ্দার, তোর থেকে বড়
মুসলমান, তোর থেকে বড় নেমক হারাম আমার আসমানের নিচে, আমার জমিনের উপরে দ্বিতীয় আর কেউ হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুহতারাম ভাইরা আমার, আজকের থেকে নিয়ে মরার আগ পর্যন্ত নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ? এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছেন? আল্লাহর হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন। সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম ভাইরা আমার, আমি আপনি তো জানি না যে আমার কপালটা কত দামি, কত যত্ন করে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন। মুহতারাম ভাইরা আমার, সহিহ হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতৃগর্ভের মধ্যে এক ফোঁটা নাপাক পানি যখন পিতার পুত্র দেশ থেকে, পৃষ্ঠ দেশ থেকে মাতৃগর্ভের মধ্যে এক ফোঁটা নাপাক পানি পৌঁছে গেল, নবীজি বলেন ওই নাপাক পানিটা 40 দিন পর্যন্ত ওইভাবেই থাকে, কোনো পরিবর্তন সাধিত হয় না। পরবর্তী 40 দিন যখন অতিক্রম করে, নাপাক পানিটার রক্তের রূপ ধারণ করে। পরবর্তী 40 দিনে ওই রক্তের রূপ ধারণের পরে একটা রক্তের টুকরা হয়ে যায়। পরবর্তী 40 দিনে রক্তের টুকরাটা গোস্তের একটা টুকরা হয়ে যায়। গোস্তের টুকরা যখন হয়ে যায়, আল্লাহ তাআলা ওই মাতৃগর্ভের মধ্যে 2 জন ফেরেশতারে পাঠায় দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাতৃগর্ভের মধ্যে 2 জন ফেরেশতা গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, আপনার কুদরতি ব্রেনের মধ্যে কি আছে? এই যে গর্ভের মধ্যে সন্তান আছে, এটা কি মৃত্যু বের হবে নাকি জীবিত বের হবে? অসংখ্য এমন সন্তান আছে মাতৃগর্ভের মধ্য থেকে মৃত্যু বের হয়ে যায়, আছে না না? আল্লাহ আমাকে আপনাকে না চাওয়া সত্ত্বে জীবিত বানাইলেন। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারে, মাতৃগর্ভের মধ্যে আমার যে বান্দা আছে, এই বান্দাটা জীবিত নির্গত হবে। মুহতারাম ভাইরা আমার, এরপরে ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই মাতৃগর্ভে যেই গোস্তের টুকরা তোমার বান্দা, এই বান্দার হাত 2টা কি পরিপূর্ণ হবে নাকি হাতের অর্ধেক থাকবে না, নাকি হাত চা থাকবে না? আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারে, আমার বান্দার পরিপূর্ণ 2টা হাত তুমি বানায় দাও। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আলিশান দারুন 2টা হাত দিলেন। মুহতারাম ভাইরা আমার, ফেরেশতা বলেন, পায়ের মধ্যে কি কোনো খুঁত থাকবে? আল্লাহ ডাক দিয়ে বলে, না না, আমার বান্দার পায়ের মধ্যে কোনো খুঁত থাকবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতা পা বের করলেন। মুহতারাম ভাইরা আমার, বের করলেন গোটা। মুহতারাম ভাইরা আমার, পায়ের তালু থেকে নিয়ে কণ্ঠনালী পর্যন্ত যখন তৈরি করা হয়ে গেল, এবার আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলো, ফেরেশতা, কণ্ঠনালীর উপরের সাইডের মধ্যে তুমি হাত লাগাতে পারবা না, কারণ মুখমণ্ডলটা আমার বান্দার বড় দামি। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি হাতের ছোঁয়া লাগাইয়া আমি আমার বান্দার কপালটারে বানাবো। তার কারণ হলো, আমার বান্দা দুনিয়াতে আসার পরে আমার কুদরতি পায়ের মধ্যে যখন কপালটা লাগিয়ে দেয়, আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহর কুদরতি দিল ঠান্ডা হয়ে যায়। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্রত্যেকের মাথার সাইডটা নিজের হাতের ছোঁয়া লাগায় তৈরি করেছেন। প্রিয় ভাইরা আমার, এই জন্যই তো নবীজি ডাক দিয়ে বলেন, হাসরের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এই মানুষের মধ্য হতে আমি আমার উম্মতদেরকে চিনে চিনে বের করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মিন আতারিল ওযু মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, রাসূল ডাক দিয়ে বলে, আমার উম্মত যারা হবে 5 ওয়াক্ত নামাজের জন্য যারা ওযু করেছে,
হাসরের ময়দানে তাদের চেহারাটা বিশেষত কপালটার মধ্যে নূরের ঝলক মারতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই নূরের ঝলক দেখে দেখে মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আমাদেরকে টান দিয়া দিয়া মুহতারাম ভাইরা আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ নিকটবর্তী বসায় দিবে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কপালের দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না না? কপালটা বানিয়েছেন কে? হাতের ছোঁয়া লেগেছে কার? আল্লাহর হাতের ছোঁয়া লেগেছে। আল্লাহর হাতের ছোঁয়া লাগা এই কপাল আল্লাহ তাআলার কুদরতি কদমে ঠেকাইতে রাজি আছি। কারা কারা দেখে আল্লাহর হাত দেখা? মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সবাই বলি আমিন। আরো জোরে বলুন আমিন। মুহতারাম ভাইরা আমার, নিয়ামতের শুকর আদায় করা এটি হচ্ছে বান্দার জন্য সবচাইতে বড় বৃহত্তম কর্ম। আমাদের সমাজে দেখবেন অসংখ্য এমন মানুষ আছে, আপনাদের এই বাম পাশে চায়ের দোকান আছে, মনে করেন বাজারে চায়ের দোকানে সকালবেলা আপনি গেছেন, যাওয়ার পরে আপনার সাথে আপনার এক ভাইয়ের দেখা হয়েছে অথবা চাচা, আপনি ডাক দিয়ে কইছেন যে ও চাচা কিরম আছেন? চাচা ডাক দিয়ে কয় কি যে না ভালো নাই, অবস্থা খুব খারাপ, একেবারে শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই। এরকম মুখ মোছা চাচা সমাজে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আবার জিজ্ঞেস করছেন ভাই কিরম আছো? ভাই ডাক দিয়ে কয় তুমি যেরকম দোয়া আছো আমি ওইরকম আছি। এরকম ভাই আছে না নাই? আপনার জন্য দোয়া করতে আপনি বসে আছেন তসবিহ নিয়ে যে আমার ভাই ভালো থাকুন। ভাইরার দোয়া খায়ের দরকার নাই। এরকম ভাই সমাজে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মুহতারাম ভাইরা আমার, এই সমস্ত ভাইদেরকে আজকে আমি একটা শিক্ষা দিব একদল হাঁসের থেকে। কিসের থেকে? আরো জোরে কোন? হাঁস। হাঁস হাঁস চেনেন না? হাঁসের গোশত শীতকালে কিন্তু খুব মজা লাগে, ঠিক কিনা? এই হাঁসের থেকে যারা নাকি শুকর আদায় করতে জানে না তাদেরকে আজকে আমি শিক্ষা দিব। হাঁস আল্লাহ তাআলার মাখলুক হয়ে, নিম্নগামী মাখলুক হয়ে শুকর আদায় শিখলো, আশরাফুল মাখলুকাত হয়ে আমরা শুকর শিখলাম না। হাঁসের থেকে আজকে আপনাদেরকে শিক্ষা দিব। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জলিলুল কদর পয়গম্বর পাঠিয়েছেন, নবী। তার নাম হলো হযরত মূসা কালিমুল্লাহ। নাম কি? আরো জোরে কোন? মূসা। এই দুইটা ছেলে দাঁড়ায় রয়েছে কেন? মাসকাই বসো। কি ওরাতে কি? এই ছেলে বসো। কি ওরাতে কি? আমার চেনে না, ও আমার চেনে না। এটা কি ইয়ে নাকি গানের মজলিস? এটা কোরআনের মজলিস, আদবই ভিন্ন। এটা সহজ না। আপনারা যারা এসেছেন আল্লাহর কসম আপনারা জান্নাতি মেহমান, কোনো সন্দেহ নাই। কথা বলেছেন কে? আরো জোরে বলেন, কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন। আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? জান্নাতি মেহমান আবার ওই পাপড় ভাজা বাদাম ভাজা খাবে কেন? আল্লাহ কবুল করুন, বোঝার তৌফিক দেন, বলেন আমিন। জলিলুল কদর একজন পয়গম্বর নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, তার নাম হলো হযরত মূসা কালিমুল্লাহ। নাম কি? নাম শুনছেন? সবাই শুনছেন? মূসা তো বলছেন, কালিমুল্লাহ কি বলছেন আপনারা? কালিমুল্লাহ, কালিমুল্লাহ মানে হচ্ছে আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আল্লাহর সাথে কি কথা শুধু মূসা নবী বলছে? আমাদের নবী কি বলে নাই? আদম নবী, ইয়াকুব নবী, ঈসা নবী, ইদ্রিস নবী, আইয়ুব নবী, তারা কি বলে নাই শুধু কি মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে? আপনারা প্রশ্ন করবেন। প্রিয় ভাইরা আমার,
আমাদের নবী তো আল্লাহর সাথে সরাসরি গিয়ে সাক্ষাৎ করে। আল্লাহ বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীর এবং ধনুক যত কাছাকাছি থাকে, মেরাজের রাত্রে আমার বন্ধু মুহাম্মদ আর আমি আল্লাহ তার থেকেও বেশি কাছাকাছি হয়ে গিয়েছিলাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুর সাথে আমি কথা বলছি, আমাদের নবী তো সরাসরি কি আল্লাহর সাথে কথা বলছে, তারপরেও তো আমার নবীরে কালিমুল্লাহ বলা হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসারে যে কালিমুল্লাহ বলা হয় কারণ আছে না নাই? আরো জোরে কোন আছে। কারণটা হলো কি, নবীর শানে আমি কেমনে বলবো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের কথাটা একটু ভিন্ন রকম হইতো, একটু আলাদা হইতো। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, তোমার ওই আলাদা আলাদা কথা আমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে ধাক্কা লেগে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কয় তোমার ওই আলাদা আলাদা কথা আমি আল্লাহর খুব শুনতে মনে চাই। এর প্রমাণ হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ ডাক দিয়ে কয় ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? আপনারা বলেন তো মুসার ডান হাতে কি আছে? এটা আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে কম। উদাহরণস্বরূপ একজন বুড়া মানুষ, উনি মনে করেন টুক 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 করে এই মাঠে লাঠি বট দিয়ে আসতেছে, আর ওয়ের মতো পাতলা একটা ন্যাংরা যুবক সে ডাক দিয়ে যদি কয় ও দাদা তোমার ডান হাতে ওইখান কি? দাদা তো লাঠি দিয়ে ওরে দোলাই না দিয়ে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই সূরা কোথাকার, আমার হাতে কি আছে তুই দেখিস না? কথা বলেন ঠিক কি না? ও সূরা তো দাদার কাহিনী দেখার জন্য জিজ্ঞেস করছে যে দাদা করে নাকি? কথা বলেন ঠিক কি না? হযরত মুসার হাতে যে লাঠি আছে এটা আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে কোন দেখে কি দেখে না? দেখার পরেও যেহেতু আল্লাহ জানতে চায়, তার মানে মুসার জবানের কথা আল্লাহর কাছে খুব ভালো লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু কি আল্লাহর কাছে মুসার কথা ভালো লাগে তা কিন্তু নয়, হযরত মুসা আলাইহিস সালামেরও আল্লাহর সাথে কথা বলতে বড় ভালো লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। পরবর্তী আয়াত প্রমাণ। আল্লাহ ডাক দিয়ে মুসা তোমার হাতে কি? মুসাকে আল্লাহ এটা একটা লাঠি। উত্তর তো শেষ নাকি আরো আছে? শেষ, সংক্ষেপ উত্তর। আল্লাহ জিজ্ঞাসা হাতে কি? মুসা কয় লাঠি, উত্তর শেষ। এরপরে মুসা ডাক দিয়ে কয় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ এই লাঠির উপর ভর করে আমি চলি, এই লাঠি দিয়ে আমার বকরি চড়াই, এই লাঠি দিয়ে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, লাঠি দিয়ে আমি এইটা করি ওইটা করি সেইটা করি নানানটা করি। এইগুলো বলা শুরু করছে আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলা হলো মুসা রে, আল্লাহ জিজ্ঞেস করছে আপনার ডান হাতে কি? আপনি বলছেন লাঠি, উত্তর শেষ। এরপরে আপনি কেন এত কথা বলতে গেলেন? মুসা ডাক দিয়ে কয় তোরা জানিস না, আমি যখন আমার রবের সাথে কথা বলি আমার কাছে মনে হয় গোটা পৃথিবীর সব কিছুকে বাদ দিয়ে আমার আল্লাহর সাথে কথা চালায়া যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মুসা আলাইহিস সালামের কথাটা একটু ভিন্ন। হযরত মুসার কথাটা ভিন্ন হইল কেন? তাফসীরের মধ্যে বড় দারুণ মজার একটা ঘটনা লিখছে, আলিশান মজার একটা ঘটনা। মুসার কথাটা কেমনে এরকম হলো, কেমনে এড়ায়া গেল? মুহতারাম ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের জামানায় একজন বাদশা ছিল, ওইটার নাম হলো ফিরাউন। নাম কি? আরো জোরে শুনছেন সবাই? নামটা বাড়ি ফাইন নাম না? সুন্দর না? এমন সুন্দরে সুন্দর ইবলিস শয়তান নামটা রাহে না। কথা বলেন ঠিক? দুনিয়ায় কোন কাফেরের নাম শুনছেন ফিরাউন? কাফেরও রে ঘৃণা করে, মানে ফিরাউন শুনলেই বমি আসে। কথা বলেন ঠিক? ওর নামে যেমন শয়তান, কামেও তেমন শয়তান। কিরকম শয়তান? ওই ফিরাউনের উজির, নাজির, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, পায়াক, পিয়াদা, মেম্বার, চাকর বাকর কোন কিছুর অভাব ছিল না। মন্ত্রী পরিষদে বুঝায় সব। তার মধ্যে একটা গ্রুপ ছিল, একটা দল ছিল। ওই দলগুলোকে বলা হতো গণকের দল, জ্যোতিষীর দল।
গণক, সেনসেন গণক কুষ্টিয়ায় আছে, গণক আছে। কুষ্টিয়ায় যদি থাকে এগুলো এগুলো সব ফিরাউনের দলের লোক। কার দলের? এই গণকরা একদিন এসে, ফিরাউন খুব মুড নিয়ে চেয়ারে বসে দিছে, গণকরা এসে ডাক দিয়ে কয়, বাদশা নামদার কে এসে? কাহিনী তো একটা ঘটছে। কি কাহিনী? কাহিনী বেতাল। আগে কি কাহিনী? বেতাল এত তোর এত হর্দ কি কাহিনী আগে তাই। গণক ডাক দিয়ে কয়, বাদশা নামদার, আপনার রাজ্যের মধ্যে এই কয় মাসে একটা পুত্র সন্তান আসবে, জন্ম নিবে, যেই পুত্র সন্তানটা বড় হইয়া আপনার রাজ্যের 12টা বাজায় ছাড়বে। জোরে কথা সুবহানাল্লাহ। ফিরাউন তো এলাট হয়ে যায়, কোষ কি সত্যি? সত্যি না তো মিথ্যা? অবশ্যই সত্য। তাহলে কি করা যায়? কয় কাম একটা করেন। কি কাম? কয় কাম হলো, প্রিয় ভাইরা আমার, এর ফাঁকে একটা মজার কথা মনে উঠে গেছে। গত পরশুদিন গেছিলাম খুলনা মাহফিলে, খুলনা পটিকাটা। আপনাদের এই মাহফিল বিশাল বড় মাহফিল, অনেক বড় প্রোগ্রাম। ওইখানে লাস্টে বয়ান করছি আমি। বয়ানের পরে এক হুজুর আমারে কয়, হুজুর আমার দাদার বয়স হলো 120 বছর, দাদার একটা কিস্তা আছে। কি কিস্তা? ওই দাদার কিস্তা তো মারাত্মক। আপনি যে এই কায়দাওয়ারি যে ওয়াজ আর যে ঘটনা ধরছেন, আমার দাদার 120 বছর বয়স, দাদার আইছে এমন প্রস্রাব, কিন্তু কোন কায়দায় সেই ঘটনা তুই আর উঠতে পারে না। সে প্রস্রাব চাকিয়ে রাখছে একবারে সেই 1.5-2 ঘন্টা পরে। সেই বুড়োর সাথে আমি যে সাক্ষাৎ করলাম, বুড়ো একই কথা, 120 বছর বয়স। আল্লাহ তার হায়াত দারাজ করেন, সবাই বলি আমিন। সুস্থতার জিন্দেগি নসিব করেন, বলেন আমিন। মুহতারাম ভাইয়েরা আমার, তো ফিরাউন ডাক দিয়ে কয়, তাহলে কি করা যায়? কয় কি কাম একটা করেন। কি? এই টাইমের মধ্যে যত পুত্র সন্তান এলাকায় আসবে সবগুলোরে জবাই করে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিবেন। যেই কথা সেই কাম। জালিম পুত্র সন্তান আসে, জবাই করে দুনিয়ার থেকে শেষ করে দেয়। পুত্র সন্তান আসে, জবাই করে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেয়। হাজার হাজার পুত্র সন্তান দুনিয়ার থেকে শেষ করে দিলেও আল্লাহ ডাক দিয়ে কয়, শয়তান তুই ষড়যন্ত্র করবি। আল্লাহ ডাক দিয়ে আমি কৌশল করব, যেটা তোর রাজ্যের 12টা বাজাবে ওইটারে আমি এই টাইমের মধ্যেই পাঠাবো। পাঠাবো তোর ঘরের মধ্যে রাইখা ওই সন্তানকে আমি লালন পালন করাবো। জোরে বল সুবহানাল্লাহ। যেই কথা সেই কাম। এই টাইমের মধ্যে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করলেন। মুহতারাম ভাইরা আমার, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিলেন বড় বুদ্ধিমতী, বড় জ্ঞানী মহিলা। মুহতারাম ভাইরা আমার, হযরত মূসা যখন দুনিয়ায় আগমন করলেন, মূসার মা মনে মনে চিন্তা করলেন, যদি নাকি ফিরাউন আমার সন্তানের সংবাদ পেয়ে যায়, অন্যান্য সন্তানগুলোকে যেভাবে জবাই করে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিয়েছে, ঠিক তেমনি ভাবে আমার কলিজার টুকরা সন্তানটারও দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বুদ্ধি করে একটা কৌশল করলেন। সুন্দর করে আলিশান মুহতারাম ভাইরা আমার একটা বাক্স বানাইলেন মূসার মা। সুন্দর একটা বাক্স বানানোর পরে ওই বাক্সের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামকে দারুণ করে শোয়া দিয়েছে। তাফসীরের মধ্যে এসেছে, সুন্দর করে একটা ডাকটা উপরে দিয়া দারুণ করে কষ্টে পেছায়া পেছায়া হযরত মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর কিনারায় আল্লাহর নামে ছেড়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, নদীর ঢেউয়ের তালে তালে, তরঙ্গের তালে তালে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্সটা ভাসতে
ভাসতে ভাসতে ভাসতে আস্তে আস্তে করে গিয়া এমন একটা জায়গায় থেমেছে মুহতারাম ভাইরা আমার, যেইটা ছিল বাদশাহ ফেরাউনের ঘাটলা। ওই ফেরাউনের ঘাটলার মধ্যে মাঝে মধ্যে ফেরাউনের বিবি হযরত আসিয়া গোসল করার জন্য যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আসিয়া গোসলের জন্য হাজির হয়ে গেল। তাফসীরের মধ্যে এসেছে হযরত আসিয়া মুহতারাম ভাইরা আমার নদীর কিনারায় যখন তাকিয়েছি, তাকায় দেখেন দারুণ একটা আলিশান বাক্স দেখা যায়। বাক্স দেখে হযরত আসিয়া প্রথমে থম করে কাঁপে উঠছে। এক পা সামনে যায়, দুই পা পিছনে চলে আসে। মনে মনে চিন্তা করলে এটা আবার কি বাক্স, এটার মধ্যে কি বা হতে পারে। মুহতারাম ভাইরা আমার আসিয়া মনে মনে চিন্তা করলেন, ভয় হোক আর যাই হোক না কেন ভয়কে জয় করতে হবে। হযরত আসিয়া সুন্দর করে বাক্সটা ধরে ফেললেন। বাক্স ধরার পরে মুহতারাম ভাইরা আমার কাছে বাক্সটা আনলেন। আনার পরে হযরত আসিয়া সুন্দর করে টেপটা হালকা উঁচু করে নিচে মাথা ঢুকায়া মুহতারাম ভাইরা আমার মূসা আলাইহিস সালামের দিকে যখন তাকিয়েছে, হযরত আসিয়া ডাক দিয়ে কয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু আকবার। মানুষ আবার এত সুন্দর কেমনে হয়? অবাক হয়ে আসিয়া ডাক দিয়ে আল্লাহু আকবার, মানুষ আবার এত সুন্দর কেমনে হয়। হযরত আসিয়া মনে মনে চিন্তা করলো, যা হোক আর তা হোক, এইটারে আমার ঘরের মধ্যে নিয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো করাচ্ছে কি? আরো জোরে কোন কে? এইটারে আমার ঘরের মধ্যে নিয়ে যাবো। যেই কথা সেই বাক্সটা আস্তে অন্যাসে দইরা হযরত আসিয়া ঘরের মধ্যে নিয়ে গেছে। খানিক পরে সাড়ে শয়তান দামড়ার ঘরে দামড়া ফিরাউন ঘরের মধ্যে আইছে। আসতে দেরি আছে, হযরত আসিয়া ডান হাতের কবজি ধরতে দেরি করিনি। মুহূর্তের মধ্যে ফেরাউনের ডান হাতের কবজি ধরে ফেলাইছে। আসিয়া ডাক দিয়ে কয়, আজকে তোমার এমন একটা জিনিস আমি দেখাবো, যেই জিনিস তুমি বাপদাদা 14 গোষ্ঠীর কপালেও তুমি দেখো নাই। ফেরাউন তো রাগ হয়ে গেছে, তুই জানিস না আমি আল্লাহ? নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে আবার কিছু গোপন থাকে নাকি? আল্লাহ আবার এমন কি আছে যে দেখে না? ফিরাউন কইতেছে। আসিয়া ডাক দিয়ে কয়, তুমি সাতার আল্লাহ, তোমার যা কই তাই শুধু তোমার যা দেখাবো, এটা তুমি কোনোদিন দেখো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাই হাতের কবজা ধরে কামরা নিয়ে গেছে। নেওয়ার পরে বাক্সটা ঠিক যেই জায়গার কষ্টটা উঠাইয়া হযরত আসিয়া মূসা আলাইহিস সালামকে দেখছিল, ওই কষ্টেপটা টান দিয়ে ফেরাউন দামড়ার মাথা চাপিয়ে দিয়ে আসে। কয়, দেখ দামড়া তাকাই কি আছে ভিতরে। এইরকম ভাবে তাকাই যখন দেখছে ফিরাউন, ফিরাউন আসিয়ার মতো আচমকা আশ্চর্য হয়ে ডাক দেখে, ওরে কপাল, মানুষ আবার এত সুন্দর কেমনে হয়? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে নবীদেরকে বানিয়েছিলেন। আসিয়া কয়, পাইছি চান্স এবার। মুহূর্তের মধ্যে ডাক দিয়ে কয়, বাদশাহ কি এটারে আমরা আমার ঘরে রেখা লালন পালন করবো। জোরে কোন সুবহানাল্লাহ। ফিরাউন ডাক দিয়ে কয়, তুই যে লালন পালন করবি, এই যে যে হাজার হাজার বাচ্চা জবে করে দিলাম, এই টাইমের মধ্যে পুত্র সন্তান আসে রাজ্যের 12টা বাজাবে, তোর কি সেই খবর আছে? আসিয়া কয়, সব খবর আমার আছে। তুমি চেহারার দিকে তাকাই দেখো, এত সুন্দর চেহারার সন্তান এটা কি রাজ্যের 12টা বাজাইতে পারে? ফিরাউন ডাক দিয়ে কয়, হ্যাঁ কথা তো ঠিকই কইছো, রাজ্যের 12টা এটাই বাজাইতে পারে। আচ্ছা ঠিক আছে, তোর দায়িত্ব দিয়ে দিলাম, তুই ঘরের মধ্যে রাখ, এটারে লালন পালন কায়দা করে কর। বাস লালন পালন কায়দা করে হযরত আসিয়া করতেছে করতেছে করতেছে। হঠাৎ করে হযরত মূসা আলাইহিস সালাম যখন আপুরাটার বয়সে পৌঁছাই গেছে। আপুরাটা বোঝেন আপনারা? এই হাঁটু দিয়ে যে হাঁটে বাচ্চারা, হাঁটু দিয়ে হাঁটে না, 3 মাস 6 মাস বয়সে হাঁটু দিয়ে যে হাঁটে, ওইটারে আমরা আপুরাটা। এই বয়সে যখন পৌঁছাইছে মূসা আলাইহিস সালাম, ঘরের মধ্যে দামড়া একদিন ঢুকছে, খুব খুশি। কোন জায়গাতে পাম্পটি খাইয়েছে আল্লাহ ভালো জানে। আর সে ঠ্যাঙের উপর ঠ্যাং উঠাই দিয়ে ফিরাউন ডাক দেখো, আসিয়া কে হইছে? ওই যে যে ছোট্ট বাচ্চা, ওদের যে একটু আদর করতে মন চাইতেছে, বহুত কাজ কর্মের মধ্যে থাকি, ওইটারে তো ঠিক মতো আদরও করতে পারি না, ওইটারে অনেকদিন দেখি না, আমার কাছে একটু নিয়ে আইতো ওইটারে। মুহতারাম ভাইরা আমার, আসিয়া চান্স পাইয়া হযরত মূসা আলাইহিস সালামকে কোলে করে এইভাবে নিয়ে আসছে।
মুসা আলাইহিস সালামকে যখন আসিয়া কোলে করে আনছে, ফিরাউন কয় আমার কাছে একটু দে। শয়তানটা কোলেও নিছে মুসা আলাইহিস সালাম। কোলে নেওয়ার পর ওর দিলের মধ্যে তো কোনো মায়া দয়া নাই, কিন্তু কোত্থেকে যেন ওই দিন মায়া আইছে। ও যখন মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে সুন্দর করে চেহারার দিকে তাকাইছে, আল্লাহু আকবার, ফিরাউনের মনে চাইছে এত সুন্দর বাচ্চা যা হোক আর তা হোক, এটার কপালে আজকে একটা সুমা না দিয়ে ছাড়বো না। জোরে বল সুবহানাল্লাহ। সুমা দেওয়ার জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে কপাল পর্যন্ত ঠোঁটটা নিয়ে গেছে, মাত্র সুমা লাগাবে। অমনি হঠাৎ করে মুসা আলাইহিস সালাম বাম হাত উঁচু কইরা ডাক দিয়ে কয়, শালা শয়তানের ঘরে শয়তান, তোর এই মদ খাওয়া মুখ আমার কপালে লাগাবি, তোর সাহস তো কম না। এই কথা বলে হযরত মুসা আলাইহিস সালাম বাম হাত উঁচু করে বেঈমান শয়তানের বাম সোয়ালের মধ্যে চটাং করে একটা বসায়া দিছে। মুহূর্তের মধ্যে কবজা ঘুরে গেছে, বাম দিকে ফিরে ডাক দিয়ে কয়, ওরে কপাল আমার বাপ রে বাপ, বাচ্চা হলো এইটুক, তার শহরের ওজন কত, আমার আব্বাও তো কোনোদিন এত জোরে থাবড়াই নেই। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। আসিয়া মনে মনে চিন্তা করছে, খাইছে রে কাম তো সারা, ও শয়তানের যে রাগ কেননা ধরে আষাঢ় মারলো, অবস্থা বেকায়দা। মুহূর্তের মধ্যে আবার ডায়ডার ধরে বসে আসিয়া ডাক দিয়ে কয়, শান্ত হও শান্ত হও। এই সোয়ালের মধ্যে বলতেছে আর কয়, শান্ত হও শান্ত হও। কয়, শান্ত হবো কি, তোরে আগেই কইছিলাম এদি আমার রাজ্যের 12টা বাজাবে, আমি পরিষ্কার বুঝে ফেলাইছি এদি সারা রাজ্যের 12টা আর কেউ বাজাবে না। আসিয়া ডাক দিয়ে কয়, থামা, শান্ত হও। কি কয়, এটা সিয়ন কথা কই তোমারে। কয়, কি সিয়ন কথা? সিগুন কথাটা হলো এই, তুমি না গোটা পৃথিবীর আল্লাহ, তুমি দাবি করো? হ্যাঁ দাবি তো করি আমি আল্লাহ। কয় যে তোমার মন্ত্রী পরিষদের লোক আর এলাকার লোকজন যদি কোনো কায়দায় জানতে পারে যে এত বড় আল্লাহ 3 মাসের বাচ্চার থাপ্পড় খেয়ে জায়গায় শুয়ে পড়ছে, তো ইজ্জত তো তোমারটাও প্লাস্টিক আমারটাও প্লাস্টিক হয়ে যাবে। মুহূর্তের মধ্যে দামড়ার মাথায় বুদ্ধি এসে, কথা তো ঠিক, এটা তো কেউ তো জানা যাইগুলা, তাইলে কাম একটা কাজ কি, এদের পরীক্ষা করার দরকার। তাফসীরের মধ্যে এসেছে, পরীক্ষা করবা কেমনে? পরীক্ষা করতে হবে, এটার এক কর্নারে রাখবা ফুলের তুড়া, আর এক জায়গায় রাখবা আগুনের আঙ্গার, জ্বলন্ত ফুরফুর ফুরফুর করে আগুন জ্বলে, ওইটা রাখবা। যেই কথা সেই কাম। ফেরাউন ডাক দিয়ে কয়, যদি নাকি এই যে রাজ্যের 12টা বাজায় তাহলে এটা হবে অসাধারণ বাচ্চা, আর যেটা অসাধারণ সে কোনোদিন আগুনে হাত দিবে না, সে বুঝমান, সে ফুলে হাত দিবে। তাইলে আমি ধরে নিব এটা আমার রাজ্যের 12টা বাজাবে। আসিয়া তুইও শেষ, এই বাচ্চাও শেষ। আর যদি এটা আগুনের মধ্যে হাত দেয় তাইলে আমি মনে করবো এটা সাধারণ বাচ্চা, রাজ্যের ক্ষমতা কিছু করবে না, তাইলে এটারে ছেড়ে দেবো, তুইও বেঁচে যাবি। যেই কথা সেই কাম। হযরত আসিয়া মুসা আলাইহিস সালামকে আস্তে করে ছেড়ে দিছে। হাঁটু দিয়ে হাঁটতে হাঁটতে মুসা আলাইহিস সালাম আইসা ডান হাত বাড়াবে তো বাড়াবে, ফুলের তোড়ার দিকে বাড়ায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। যখনই হাত ফুলের তোড়ার দিকে বাড়াইছে, মুহতারাম ভাইরা, ফিরাউনের চোখ বড় বড় আসিয়ার দিকে তাকায় রয়েছে, তোরে খাইছি। মুহতারাম ভাইরা আমার, আরশে আজিমের মালিক, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরিল রে, একটা সেকেন্ড তো দেরি করবা না, তোমার পাখার মধ্যে বাড়ি লাগাইয়া আমার বন্ধু মুসা কালিমুল্লাহর কাছে হাজির হয়ে যাবে। শুধু হাজির হয়ে যাবে তা খান্ত নয়, আমার বন্ধু মুসা যে ডান হাতটা ফুলের তোড়ার দিকে বাড়িয়ে দিয়েছে, ফুলের তোড়ার থেকে ডান হাতটা ঘুরাইয়া আগুনের মধ্যে ঢুকায় দিবা। ঢুকায় দিলে চলবে না, সেখান থেকে একটা আগুনের টুকরা নিয়া আমার বন্ধু মুসার মুখের মধ্যে ঢুকায় দেবা, যাতে করে দামড়া ফিরাউন কোনো কায়দায় বুঝতে না পারে রাজ্যের 12টা আমার বন্ধু মুসা বাজাবে। যেই কথা সেই কাম। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন, মুসা আলাইহিস সালামের ডান হাতটা ফুলের তোড়ার থেকে ঘুরাইয়া আগুনের মধ্যে দিয়ে একটা টুকরা মুখের মধ্যে যখন ঢুকায় দিল, মুহতারাম ভাইরা আমার,
আগুনের টুকরা ঢোকানোর কারণে মূসা আলাইহিস সালামের জিহ্বা হালকা পুড়ে যায়। তাফসীরের মধ্যে এসেছে জিহ্বাটা হালকা পুড়ে যাওয়ার কারণে হযরত মূসার কথাটা একটু ভিন্ন রকম হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধুরে, তোমার ওই ভিন্ন ভিন্ন কথা আমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে ঢেউ খেলে যায়। জোরে জোরে বল সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, কুষ্টিয়ার মুসলমান ভালো করে খেয়াল করবেন, এই হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজাক হাসির গল্প আপনাদেরকে শোনাইতে চেয়েছি। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আদাতে শরীফা ছিল, ভদ্র একটা অভ্যাস ছিল। আল্লাহর নবী মূসা মাঝে মধ্যে আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যাইতেন। অভ্যাস অনুযায়ী একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করেছেন তুর পাহাড়ে যাওয়ার জন্য। মুহতারাম ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নিচু করে তুর পাহাড়ে আস্তে আস্তে করে যাইতেছেন। হঠাৎ করে মূসা আলাইহিস সালাম ডান দিকে একটু তাকিয়েছেন। মূসা ডান দিকে তাকায় দেখে বড় একটা পুকুর দেখা যায়, বড় একটা কুয়া দেখা যায়, পুকুর দেখা যায়। পুকুরের মধ্যে তেমন কোনো পানি নাই, হালকা হালকা পানি। ওই কাদা পানির মধ্যে অসংখ্য হাঁস পাখা নাড়ায়া নাড়ায়া আল্লাহ পাকের জিকির করতেছে। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী মূসা যখন হাঁসের ওই দলের দিকে তাকাইল, মুহূর্তের মধ্যে হাঁসের একটা নেতা আছে, একটা লিডার আছে। ওই হাঁসের লিডারের জবান অটোমেটিক আল্লাহ খুলে দিয়েছে। হাঁসের লিডারের জবান যখন খুলে গেল, মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে ওই হাঁসের নেতা ডাক দিয়ে বলল, আল্লাহর নবী মূসা, আপনি কই যাইতেছেন, কোথায় যান? হযরত মূসা ডাক দিয়ে কয়, আমি আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যাই। মুহতারাম ভাইরা আমার, হাসের নেতা ডাক দিয়ে কয়, আল্লাহর নবী মূসা রে, আপনার কথা যখন শেষ হয়ে যাবে, কথাবার্তার শেষে আপনি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন। মূসা ডাক দিয়ে বলেন, কি জিজ্ঞাসা তোমাদের ব্যাপারে? হাসের নেতা ডাক দিয়ে কয়, মূসা রে, আল্লাহর কাছে একটু জানতে চাইবেন জমিনের মধ্যে কবে নাগাদ আল্লাহ বৃষ্টি দিবে। মুহতারাম ভাইরা আমার, হাসের নেতা ডাক দিয়ে কয়, মূসা রে, আমাদের বৃষ্টির খুব দরকার, পানির খুব প্রয়োজন। হযরত মূসা ডাক দিয়ে বলে, হ্যাঁ ঠিক আছে, তোমাদের ব্যাপারে আল্লাহর সাথে কথা হবে। মুহতারাম ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে মূসা আমার আল্লাহর সাথে আলিশান বক্তব্য পেশ করেছেন। কথাবার্তা যখন শেষ হয়ে গেল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর বড় একটা মায়ার কণ্ঠে ডাক দিয়েছে, ও কুষ্টিয়ার মুসলমানরে, একটা জবান বন্ধ রাখবেন না, দুইটা হাত উঁচু করে আমার আল্লাহর সবাই একটা ডাক দেন, বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। কুষ্টিয়ার মুসলমান ভালো করে খেয়াল করবেন, জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ। হাসের নেতা জানতে চাইল, জমিনের মধ্যে কবে বৃষ্টি দিবা, কবে জমিনে বৃষ্টি হবে? আল্লাহ ডাক দিয়ে কই, মূসা রে, 3 মাসের আগে জমিনে বৃষ্টি হবে না। হযরত মূসা বার্গেনিং করলেন না। মুহতারাম ভাইরা আমার, মুহূর্তের মধ্যে ফিরে চলে আসলেন। তাফসীরের মধ্যে এসেছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি পুকুরের কিনারায় পৌঁছে গেলেন, হাসের নেতা আবার ডাক দিয়ে কই, মূসা, আমাদের ব্যাপারে কি মেসেজ আছে, আমাদের ব্যাপারে কি সংবাদ আছে, সংবাদটা একটু জানায় দেন। আল্লাহর নবী মূসার মন মস্তিষ্ক ভালো না, মিজাজটা খারাপ। হযরত মূসা ডাক দিয়ে কয়, তোমাদের ব্যাপারে ভালো কোনো সংবাদ নাই। হাসের নেতা ডাক দিয়ে কয়, নবীজি, কি সংবাদ আছে আমরা একটু জানতে চাই। হযরত মূসা ডাক দিয়ে কয়, তোমাদের ব্যাপারে সংবাদ হলো 3 মাসের আগে জমিনে বৃষ্টি হবে না। মুহতারাম ভাইরা আমার, হযরত মূসা যখন এই কথাটা তাদেরকে শোনাইছে, মুহূর্তের মধ্যে সমস্ত হাঁসগুলো পাখা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহ পাকের শুকর আদায় করেছে। জোরে কোন আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে হাঁসের দলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করলো, আলহামদুলিল্লাহ। জালালি পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের মধ্যে রাগান্বিত হয়ে যায়। মূসা ডাক দিয়ে বলে, হাঁসের জাত কোন জায়গায় ইন্নালিল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ কিছুই
বলিস বুঝিস না রে হাঁসের জাত। মুসা আলাইহিস সালাম যখন গরম হয়ে গেছে, সমস্ত হাঁসগুলো সাইলেন্ট হয়ে যায়, সমস্ত হাঁসগুলো চুপ হয়ে গেছে। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহতারাম ভাইরা আমার, যখন নাকি রাগ হয়ে গেছে, হাঁসগুলো যখন চুপ হয়ে গেল, নবীজি মুসা ঘরের মধ্যে চলে গেল। পরের দিন মুহতারাম ভাইরা আমার, রাত অতিবাহিত হলো। সকালবেলা আল্লাহর নবী মুসা আল্লাহর সাথে কথা বলতে আবারও রওনা করছে তুর পাহাড়ে। হযরত মুসা আলাইহিস সালাম এবারও মুহতারাম ভাইরা আমার পুকুরের দিকে তাকাইছে। হযরত মুসা তাকায় দেখে গোটা পৃথিবীর কোনো জায়গায় বৃষ্টি নাই, গোটা পৃথিবীর কোনো জায়গায় পানি নাই, কিন্তু ওই পুকুরটা অটোমেটিক পানিতে ভরপুর হয়ে গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। আল্লাহর নবী মুসা আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি না বলছো 3 মাসের আগে জমিনে বৃষ্টি দিবা না, কিন্তু বৃষ্টি করতে আসলো, কেমনে তুমি পানি দিলা? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধুরে কাহিনী কারবার তুমি বুঝবা না। ও বন্ধুরে, বিপদের সময় মুসিবতের সময় হাঁসগুলো যে আলহামদুলিল্লাহ বলেছে, তার কারণ ওদের পানির দরকার ছিল এক্ষুনি, কিন্তু 3 মাস পরে পানি আসবে, তারপরেও তারা যেহেতু বলেছে আলহামদুলিল্লাহ। ও মুসারে, তাদের বিপদের সময় এই আলহামদুলিল্লাহ বলাটা আমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে ধাক্কা লেগে গেছে। জোরে জোরে কল সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর কোন জায়গায় পানি দেই নাই, কিন্তু ওই পুকুরের মধ্যে আমি আল্লাহ পানি না দিয়া পারি নাই। 2টা হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। শুকর আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুহতারাম ভাইরা আমার, এই শুকরিয়ার মেসেজটা আমরা পাইলাম মুহতারাম ভাইরা আমার পবিত্র কোরআন থেকে। কোরআন বড় রাসূলের মুআজিজা। মুহতারাম ভাইরা আমার, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কিরামদেরকে মুআজিজা দিয়েছেন। হযরত আদম নবীকে আল্লাহ মুআজিজা দিলেন। মুহতারাম ভাইরা আমার, নূহ নবীকে আল্লাহ মুআজিজা দিলেন, ঈসা নবীকে মুআজিজা দিলেন, मूसा नबी के मुअजिजा दिलेन, यूशा इब्न नून के मुअजिजा दिलेन, दाऊद नबी के मुअजिजा दिलेन, ज़करिया नबी के मुअजिजा दिलेन, सुल्कफिल के मुअजिजा दिलेन, यूशा इब्न नून के मुअजिजा दिलेन। मुहतरम भाईरा আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজেদার মদিনা, আমার আপনার মায়ার নবীকেও আল্লাহ মুআজিজা দিয়েছে। আমার নবীর মুআজিজা হচ্ছে পবিত্র কোরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতরম ভাইরা আমার, কিন্তু সত্য প্রকাশ হলো এইটি, নবী ইন্তেকাল করে মুআজিজা খতম হয়ে যায়। আইয়ুব নবী বিদায়, মুআজিজা খতম। শীষ নবী বিদায়, মুআজিজা খতম। আদম নবী বিদায়, মুআজিজা খতম। জাকারিয়া নবী বিদায়, মুআজিজা খতম। ইউশা ইবনে নুন বিদায়, মুআজিজা খতম। মুহতারাম ভাইরা আমার, আমার নবী বিদায় নিয়েছে, মুআজিজা খতম হয় নাই। যতদিন পর্যন্ত আসমান থাকবে, যতদিন পর্যন্ত সূর্য থাকবে, যতদিন পর্যন্ত জমিন থাকবে, কুল কায়নাত থাকবে, আমার নবীর মুআজিজা পবিত্র কোরআনে হাকিমের একটা নুকতাও কোনো বেঈমানের বাচ্চা পরিবর্তন করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সমগ্র পৃথিবীর কাফের মিলে যদি কোরআনের একটা নুকতার পরিবর্তন করতে চায়, পারবে? আরো জোরে কোন, আরো জোরে বলুন, পারবে? আদৌ সম্ভব না। এত আলিশান পবিত্র কোরআন, এত আলিশান পবিত্র মুআজিজা, যেই কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন, কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে দামি বানাই দিলেন, কোরআন দিয়ে আল্লাহ নবী মুহাম্মদকে সরদার বানালেন, কোরআন দিয়ে আল্লাহ জিবরিল আমিনকে দামি বানালেন, কোরআন দিয়ে আল্লাহ একজন সাধারণ মানুষকে কোরআন সিনাই ঢুকছে, কোরআনের কারি হইছে, অটোমেটিক দামি হয়ে যায়। সাধারণ মানুষ কোরআন সিনাই ঢুকছে, দামি হয়ে যায়। সাধারণ মানুষ কোরআন সিনাই ঢুকছে, মুফতি হয়েছে, দামি হয়ে যায়। মুহাদ্দিস হয়েছে, দামি হয়ে যায়। ফকিহ হয়েছে, দামি হয়ে যায়। আলেম হয়েছে, দামি হয়ে যায়। হাফেজ হয়েছে, দামি হয়ে যায়। কারি হয়েছে, দামি হয়ে যায়। বদৌলত দামি বানানোর কিতাব হচ্ছে একমাত্র কোরআন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবটা কার? আরো জোরে কোন? কোরআন সবার বাসায় আছে? কার কার বাসায় কোরআন আছে দেখে আল্লাহর হাত দেখান তো। আল্লাহ সকলকে কোরআনের প্রেমে ধন্য বানায় দেন। সবাই বলি আমিন। কোরআন পড়েন সবাই? কোরআন সবাই পড়েন?
পড়তে জানেন? দেখি কেনা কেনা পড়তে জানেন, দেখি কোরআন পড়তে জানেন। এ হাত কম কে? আমি সবসময় কম দেখতেছি হাত। এত মানুষের মধ্যে এই সব তালবিয়ালি ভাত লাগাইছে, এরা 2 বছর 3 বছর এই যে বাচ্চা সব দেয়। আল্লাহু আকবার, হাত নামা। আল্লাহ আমাদেরকে কোরআনের মহব্বতে ধন্য বানায় দেন, সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। মুহতারাম ভাইরা আমার, 10 থেকে 15 মিনিট মাত্র কথা বলবো প্রিয় ভাইরা আমার। কান খাড়া করে খেয়াল করবেন, কোরআন কত দামি সম্পদ প্রিয় ভাইরা আমার। এই যে আমাদের মাথার উপরে আমরা আসমান দেখতেছি, আমরা বসে আছি জমিনের উপরে মুহতারাম ভাইরা আমার। এই যে বিশাল বিশাল পাহাড় পর্বতমালাগুলো আমরা দেখতেছি, এইগুলোর কাছে আল্লাহ কোরআন আমানত হিসাবে দিতে চেয়েছিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমরা যে কত দামি, আমাদের মূল্য আমরা বুঝি না, আমাদের মূল্য আমরা জানিও না, আমাদের মূল্য আমরা দিতে পারি না। মুহতারাম ভাইরা আমার, সুবিশাল আকাশ মণ্ডলীকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও আসমান, কোরআনে হাকিমটা আমানত হিসাবে তোমার কাছে দিতে চাই, গ্রহণ করতে রাজি আছো কিনা? আসমান ডাক দিয়ে বলে, আল্লাহ, বিশাল আকাশ মণ্ডলী হতে পারে খুঁটিবিহীন দাঁড়িয়ে আছি, দাঁড় করে রেখেছো তাই, কিন্তু কোরআনে হাকিমের মতো ওজনওয়ালা আজমতওয়ালা দামি কিতাব আমি আসমানের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। জোরে জোরে সুবহানাল্লাহ। বিশাল বিস্তীর্ণ জমিনকে আল্লাহ ডাক দিয়ে বলে, জমিন রে, পবিত্র কোরআনে হাকিমের আমানত তোমার কাছে দিতে চাই, গ্রহণ করতে রাজি আছো কিনা? জমিন ডাক দিয়ে বলে, আল্লাহ, গোটা পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তলা বিশিষ্ট বিল্ডিং, লক্ষ লক্ষ বৃক্ষ রাজি তরুলতা, হাজার হাজার টনকে টন ওজনওয়ালা জিনিস বহন করার সাধ্য আছে, কিন্তু কোরআনের মতো ভারী কিতাব আমি জমিনের পক্ষে বহন করা সম্ভব নয়। মুহতারাম ভাইরা আমার, অন্য এক আয়াতে আল্লাহ বলে, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, আদম রে, লারাআইতার মুখাতাব হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম রে, জান্নাতুল মুবারকের মধ্যে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম তখন ছিলেন। কুষ্টিয়ার মুসলমান ভালো করে খেয়াল করবেন, আমাদের আব্বা জান হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম জান্নাতুল মুবারকের মধ্যে আছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আদম রে, আসমান রে কোরআন আমানত হিসাবে দিতে চাইলাম, গ্রহণ করতে অক্ষমতা প্রকাশ করলো। জমিন রে দিতে চাইলাম, অক্ষমতা প্রকাশ করলো। বিশাল পাহাড়গুলোকে দিতে চাইলাম, অক্ষমতা প্রকাশ করলো। ও আদম রে, কোরআনে হাকিমের আমানতটা আমি তোমার ঔরজার সন্তানদেরকে দিতে চাই। মুহতারাম ভাইরা আমার, জান্নাতুল মুবারকের মধ্যে আমার আপনার আব্বা আদি পিতা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আমার আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, পবিত্র কোরআনে হাকিমের আমানত আমার সন্তানগুলো যদি গ্রহণ করে, বিনিময়ে তাদেরকে তুমি কি দিবা? আল্লাহ ডাক দিয়ে কয়, আদম রে, কোরআনে হাকিমের আমানত তোমার সন্তানরা যদি গ্রহণ করে, আমানতের খেয়ানত না করে, আমানত যদি সঠিকভাবে বাস্তবায়ন করে, আল্লাহ ডাক দিয়ে কয়, তোমার সন্তানদেরকে কোরআনের বিনিময় আমি আল্লাহ জান্নাতের মালিক বানায় দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে, যদি নাকি কোরআনে হাকিমের আমানত সঠিকভাবে ধারণ না করতে পারে, বিনিময়ে তাদেরকে জাহান্নামে পাঠায় দিব। মুহতারাম ভাইরা আমার, হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে সবগুলো শুনতেছে। আমার আল্লাহকে আদম নবী, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ, কোরআন তো বড় কিতাব, কোরআন আসমানি কিতাবের সবচাইতে দামি কিতাব, পবিত্র কোরআনটা হচ্ছে মহাগ্রন্থ। ওগো আল্লাহ, এই কোরআনটা তুমি যার উপরে নাজিল করবা, নিঃসন্দেহে সে বড় দামি মানুষ হবে,
মুহতারাম ভাইরা আমার, আদম ডাক দিয়ে কয় নিঃসন্দেহে সে বড় দামি পয়গম্বর হবে। আল্লাহ ডাক দিয়ে কয় হ্যাঁ হ্যাঁ, যার উপরে কোরআন নাজিল করব সে নবীদের সরদার হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যার উপরে কোরআন দিব সে নবীদের সরদার হবে, নবী কুলের শিরোমণি হবে। মুহতারাম ভাইরা আমার, আদম আলাইহিস সালাম জানতে চায় আল্লাহ কোরআন তুমি যার উপরে দিবা তার নাম কি হবে? আল্লাহ ডাক দিয়ে কয় তার নাম হবে আহমদ, তার নাম হবে মুহাম্মদ। আমাদের আব্বা জান জানতে চাই ওগো আল্লাহ কোরআন তুমি যে মুহাম্মদের উপর দান করবা, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চেহারা আমি একটু জান্নাতের মধ্যে দেখতে চাই। জোরে জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার মায়ার নবী মুহাম্মদকে জান্নাতের মধ্যে আদম নবী দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয় আদম রে, দেখার জন্য আগ্রহ কম না বেশি? আদম নবী ডাক দিয়ে কয় আল্লাহ মুহাম্মদ রে দেখার জন্য কলিজা পাগল হয়ে গেছি। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে কয় আদম তোমার ডান হাতের বৃদ্ধা আঙ্গুল উঁচু করো। হযরত আদম যখন ডান হাতের বৃদ্ধা আঙ্গুল উঁচু করলেন, ডান হাতের বৃদ্ধা আঙ্গুল উঁচু করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আদমের ডান হাতের বুড়া আঙ্গুলের মধ্যে আমার আপনার মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছবি লাগায় দিয়েছে। একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছবিটা দেখছে, হযরত আদমের দুই চোখ বায়া বায়া পানি পড়ে গেছে। জান্নাতের মধ্যে আমাদের আব্বাজান আদি পিতার দুই চোখ বায়া পানি পড়ছে। ডাক দিয়ে আল্লাহ আমার ঔরজার সন্তান, এ হতো আমার সন্তান। আল্লাহ তুমি এত সুন্দর করে আমার সন্তান রে বানাইছো। আদম নবী ডাক দিয়ে আল্লাহ আমার দিল চাইতেছে আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদের কপালে একটা সুমা লাগায় দিতাম। জোরে জোরে সুবহানাল্লাহ। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার মায়ার নবী সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপালে চুমা দেওয়ার জন্য আদম নবী পাগল হয়ে যায়। আমার নবীর কপালে চুমা লাগানোর জন্য ঈসা নবী পাগল হয়ে যায়। আমার নবীর কপালে চুমা লাগানোর জন্য ইদ্রিস নবী পাগল হয়ে যায়। আমার নবীর কপালে চুমা লাগানোর জন্য আবু বকর পাগল হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন পাগল হয়ে যায়। সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম আমার নবীজির কপালে চুমা লাগানোর জন্য পাগল হয়ে যায়। মুহতারাম ভাইয়েরা আমার, বনের বাঘগুলো আমার নবীর স্পর্শ পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। বনের সাপগুলো আমার নবীর স্পর্শ পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। বনের গুই সাপগুলো আমার নবীর স্পর্শ পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। মুহতারাম ভাইয়েরা আমার, আমার নবীর জন্য সূর্য পাগল থাকে, আমার নবীর জন্য চন্দ্র পাগল থাকে, আমার নবীর জন্য কুল কায়নাত পাগল হয়ে যায়। মুহতারাম ভাইয়েরা আমার, দুঃখজনিত বিষয় হলো বাস্তবতা হচ্ছে এইটা, সেই নবীর জন্য কুল কায়নাত পাগল। বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সেই নবীকে বাংলার জমিনের মধ্যে কিছু নাস্তিকের বাচ্চা, কিছু মুরতাদের বাচ্চা, কিছু বেঈমানের বাচ্চা আমার নবীর চরিত্রে কালিমা লেপন করতে চায়। আমার নবীর চরিত্র নিয়ে তারা ঝুলে খেলতে চায়। আমার নবীর ইজ্জতে দাগ লাগাইতে চায়। আমার নবীর কার্টুন চিত্র বানাইতে চায়। আমার নবীর নামে রঙ্গিলা রাসূল নামে বই লিখতে চায়। ওই বেঈমানের বাচ্চাদেরকে কুষ্টিয়ার এই ময়দান থেকে দ্বারতহীন কণ্ঠে আমরা একটা মেসেজ জানিয়ে দিতে চাই, রাসূলুল্লাহ আমাদের জান, ওগো আরশে আজিমের মালিক, ওগো কুল কায়নাতের মালিক, নবীজি আমাদের হৃদয়, নবীজি আমাদের হৃদয়, নবীজি আমাদের হৃৎপিণ্ড, নবীজি আমাদের কলিজার টুকরো। আমার নবীকে যদি গালি দেওয়া হয়, নবীজির ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে কুষ্টিয়াবাসী, প্রয়োজনে আমরা জীবন দিব, রক্ত দিব, শহীদ হব, তারপরেও রাসূলুল্লাহর ইজ্জতকে লুণ্ঠিত হতে দিব না। কারা কারা তৈরি আছেন? দাঁড়ায়া 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 আমার আল্লাহরে দেখায়া দেন, দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহরে দেখায়া দেন। নবীর জন্য জীবন দিব তো ইনশাআল্লাহ। ও আল্লাহ, বলেন আল্লাহ তুমি তাকায়া দেখো তোমার রাসূলের জন্য আমরা পাবো।
আল্লাহ হাসরের ময়দানে তোমার রাসূলুল্লাহর সুপারিশ আমাদের জন্য ওয়াজিব বানায় দাও। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। বসেন বসেন, আল্লাহ মঞ্জুর করেন, সবাই বলি আমিন। কোরআনের প্রেম দিলের মধ্যে রাখবো তো ইনশাআল্লাহ। বসে ওয়াজ চলবো নি? চলবো? কারা কারা চলবো? আল্লাহর হাত দেখান। কত সময়? সারা রাত? সারা রাত কেটে কেটে দিই, সারা রাত। কি পাগল কোন দিতে সারা রাত বলে আসে। আল্লাহ মঞ্জুর করেন, জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, 13 তারিখ আপনাদের পাশে আসতেছি, সেখানে যাবেন, বাকি অংশ শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তার কোরআনের জন্য কবুল করেন, সবাই বলি আমিন। আর একটু জোরে বলুন আমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আমরা সবাই আল্লাহর দ্বীনের জন্য জান কুরবান করতে তৈরি আছি ইনশাআল্লাহ, তাই না? রাসূলের জন্য জান তৈরি করতে কুরবান আছি তো ইনশাআল্লাহ। মুহতারাম ভাইরা আমার, জান কুরবান দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এক হলো জান দিয়া, এক হলো মাল দিয়া। কুরবান দুই কোয়ালিটি, জান মাল। অনেকে মনে করছেন যে হুজুর কালেকশনের লাইনে গেছে, না, অত বড় সড়ো কালেকশনের আবদার করে নাই। এই প্রতিষ্ঠান যারা চালাচ্ছেন, এই যে সভাপতি সাহেব আমার সঙ্গে দেখা করেছেন, অত্যন্ত ভালো মানুষ, ভালো মনের মানুষ। আল্লাহ তাকে এই দিনের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য আজীবন কবুল করেন, সবাই বলি আমিন। সেক্রেটারি সহ কেশিয়ার সাহেব সকল সদস্যকে আল্লাহ তাআলা আল্লাহর দিনের জন্য কবুল করেন, সবাই বলি আমিন। এই এলাকার যত মানুষ আছে, বাহিরের যত মানুষ আছে, সকলকে এই হাফেজিয়া মাদ্রাসার জন্য কবুল আর মঞ্জুর করেন, সবাই বলি আমিন। এই মাদ্রাসা আল্লাহ রাসূলের ঘর। প্রিয় ভাইরা আমার, কসম খোদা, চাইতে হবে না, চাওয়া লাগে না। অসংখ্য মানুষ এমন আছে লক্ষ লক্ষ টাকার চেক নিয়ে মাদ্রাসার বারান্দায় দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ, হুজুর 1 লাখ টাকার চেক নেন, কারণ দুনিয়ায় আমি কিচ্ছু করতে পারি না, আমি কিছু করতে পারি নাই, এই 1 লাখ টাকা দিলাম সদকায়ে জারিয়া, আমার মার জন্য, আমার আব্বার জন্য, আমার জন্য এটা করে গেলাম। কসম খোদা, অন্তত 1 পৃষ্ঠা নয়, অন্তত শত শত পৃষ্ঠার কথা বলছি। তাফসীর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলছেন, মুহতারাম ভাইরা আমার, যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, সেটা আখিরাতের ব্যাংকে জমা থাকে। দুনিয়ার ব্যাংকে জমা রাখলে টাকা বাড়লে সেটা সুদ হয়, আখিরাতের ব্যাংকে টাকা রাখলে সেটা নেকির পাহাড় হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো আখিরাতের ব্যাংকে টাকা রাখার জন্য আমি আবদার করব, একটা কোরআনের দাম, একটা কোরআনের হাদিয়া 500 টাকা করে। কয় টাকা? কয় টাকা? 500 টাকা একটা কোরআনের হাদিয়া। আমি মনে করি 2টা কোরআন, 3টা কোরআন আল্লাহর দরবারে যদি একটু কবুল হয়েই যায়, যে 30 পারা কোরআনের সওয়াব আপনার আমলনামায় উঠে গেছে, আমি মুসাফির, আল্লাহ গ্যারান্টি দিছে, মুসাফিরের দোয়া কোনোদিন ফিরাই না আল্লাহ, এটা গ্যারান্টি। মুহতারাম ভাইরা আমার, এইভাবে করে হাত উঁচু করবেন, পকেটের মধ্যে হাত ঢুকাবেন, কোনো নাম আমি বলবো না, নাম ধরবো না। ছাত্ররা চলে যাও প্যান্ডেলে, প্যান্ডেলে ছাত্র চলে যাও, প্রত্যেকে অন্তত একটা কোরআনের হাদিয়া, 2টা কোরআনের হাদিয়া আমরা পকেট থেকে বের করবো ইনশাআল্লাহ। আগে পকেটে হাত দিয়ে সবাই হাতটা উঁচু করেন তো আল্লাহর জন্য, আল্লাহর জন্য হাতটা একটু উঁচু করেন সবাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাম হাতটা একটু নামান মেহেরবানি করে, বাম হাত, বাম হাত, শুধু বাম হাত। ডান হাতটা পকেটে ঢুকান, ছাত্ররা কালেকশন, ডান হাত ঢুকান, ঢুকান। এই অন্যের পকেটে আমার দোয়া না, জ্বালা আছে। হ্যাঁ, মহিলা প্যান্ডেল, আমার মা, আমার বোন, আপনারা যারা আছেন মেহেরবানি করে আপনারা একটা কোরআনের হাদিয়া প্রত্যেকে বের করেন, 500 টাকা। আল্লাহ সকলকে কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহর দ্বীনের জন্য আমাদের সকলকে ফেদা বানাই দেন, বলেন আমিন। আল্লাহর দ্বীনের জন্য আমাদের সকলকে মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ 30 পারা কোরআনের সওয়াব আমার মা বোন, আমার বুড়ো বৃদ্ধ বাবা, আমার যুবক ভাই যারা দান করতেছে, আল্লাহ সকলের আমলনামায় 30 পারা কোরআনের সওয়াব তুমি লিখে দাও। একেবারে কম পক্ষে 100 টাকা, এর নিচেই যেন কেউ না দেন। 100 টাকা আল্লাহ সকলকে মঞ্জুর করেন। মাশাআল্লাহ, এই যে হুজুর নিয়েছে 500 টাকা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ।
আল্লাহ মঞ্জুর করেন, সবাই বলি আমিন। আর একটু জোরে করেন আমিন। মাশাআল্লাহ, দেন সবাই, দেন সবাই, দেন সবাই। দুরূদ শরীফ পড়েন, দুরূদ পড়েন, পানি দেন তো আমারে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم। জি, সভাপতির সাথে 2 মিনিট কথা বলবে আপনাদের মাঝে, আমরা সহকারে ধৈর্য সহকারে সবাই শুনি। বলেন 500 টাকা নিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বলেন, মাইক দেন। ফরমাও, যারা দান করেছে দিলের মধ্যে আছে, আপনজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ইয়া আল্লাহ, আমাদের আব্বা মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গহীন কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ শেফা নসিব ফরমাও, আমাদের মাঝে যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ, বৃদ্ধ বাবারা যারা আছে হযরত আবু বকরের সাথে জান্নাতি বানায় দিও। যুবক যারা আছে খালিদ বিন ওয়ালিদের সাথে জান্নাতি বানায় দিও। মা বোনরা যারা আছে আল্লাহ খাদিজাতুল কুবরার সাথে জান্নাতি বানায় দিও। ইয়া আল্লাহ, হযরত আয়েশা সিদ্দিকার সাথে জান্নাতি বানায় দিও। আল্লাহ, মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে ভরপুর কবুল ফরমাও, কমিটি মহোদয়কে কবুল ফরমাও, এলাকার সকল সদীজনকে কবুল ফরমাও। আল্লাহ, যারা শ্রোতা এসেছে আল্লাহ কবুল ফরমাও। আগামী কালকের মাহফিলকে ভরপুর কামিয়াব করে দাও। ইয়া আল্লাহ, মঞ্চে যে সমস্ত উলামায়ে কেরাম আছে আল্লাহ, উলামায়ে কেরামকে জাতির রাহবার, ইয়া আল্লাহ এই রাহবারের হায়াতে তয়্যিবা দান করে দাও। আল্লাহ, হায়াতে তয়্যিবা দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, জান মালের হেফাজত ফরমাও। সকল প্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আখেরি ফরিয়াদ, রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই, গাড়ির মধ্যে চলতে হয় আল্লাহ, দরখাস্ত করি মালিক কোনো বিপদ তুমি দিও না। ইয়া আল্লাহ, সড়ক দুর্ঘটনা থেকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, তুমি অ্যাক্সিডেন্ট দিও না আল্লাহ, জীবদ্দশায় তুমি অ্যাক্সিডেন্ট দিও না আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলো ভরপুর কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।